ব্রিটেনের বিভিন্ন দলের শতাধিক কাউন্সিলরকে নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের উদ্যোগে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্রিটেনের লন্ডন সিটি, ওয়ারিংটন লেক ডিস্ট্রিক্ট, নর্দাম্পটন, টাওয়ার হ্যামলেটস, বার্কিং অ্যান্ড ডেগেনহাম, রেডব্রিজ, সুইন্ডন, অক্সফোর্ড, নিউহাম, নিউক্যাসল, লুটন, ইজলিংটন, হান্সলো, হ্যারো, এনফিল্ড, ডার্লিংটন, ক্রয়ডন, কোভেন্ট্রি, চেস্টার, কার্লাইল, কেমব্রিজ, বার্লি, ব্রাইটন অ্যান্ড হোভ, ব্রেন্ট অ্যান্ড এডুর ওয়ার্থিং কাউন্সিল সহ দূর দূরান্তের কাউন্সিলররা অংশ নেন। ব্রিটেনে 1972 সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন মনোয়ার হোসেন। এরপর থেকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছে। বর্তমানে 4 জন ব্রিটিশ বাংলাদেশি এমপি যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন, যা কমিউনিটির জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানে কাউন্সিলররা বলেন, আগামী দিনে নতুন প্রজন্মের রাজনীতিবিদরা শুধু কাউন্সিলর বা এমপি নয়, একদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় গণহত্যার ব্যাপারে বিবিসির প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিবিসি ব্রডকাস্টিং হাউস লন্ডনের সামনে বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিবিসির এই প্রতিবেদন একটি অনৈতিক সাংবাদিকতার নির্লজ্জ উদাহরণ। তারা অবিলম্বে এই রিপোর্ট প্রত্যাহার করে নতুন করে 16, 17 ও 18 জুলাই সংগঠিত সকল তথ্য সন্নিবেশিত করে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করার অনুরোধ জানান। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের 6টি বিভাগীয় অঞ্চলের অধিবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক ভাবের আদান প্রদান এবং সবাইকে নিয়ে একযোগে কাজ করে অঙ্গীকার নিয়ে বিলেতে আত্মপ্রকাশ করেছে ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে নামে একটি সংগঠন। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং ফয়জুল ইসলাম ফয়জ নূরের সঞ্চালনায় প্রবাসী কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জানান, মূলত সামাজিক এবং সাংস্কৃতিক কর্মযজ্ঞে নতুন প্রজন্মকে সম্পৃক্তকরণ করার লক্ষ্যেই এই সংগঠনটি করার মূল উদ্দেশ্য। এদিকে হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনাম হক। সংসদ সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন কমিটি মেম্বাররা হলেন সভাপতি খুররম মতিন, সহসভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক খুদেজা বিল্লাহ মোহনা, সহসাধারণ সম্পাদক তাহেরা চৌধুরী, ট্রেজারার দিলরুবা বিলকিস, সাংস্কৃতিক সম্পাদক ইফাতারা খানম, সোশ্যাল সেক্রেটারি শামসুন নাহার খান পপি ও ইউথ সেক্রেটারি তামিম বিন রহমান। লন্ডনে অনুষ্ঠিত হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ শহীদদের স্মরণে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান। এনসিপির বিশ্বব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্মৃতিচারণ ও মতবিনিময় সভা সভাপতিত্ব করেন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। অনুষ্ঠানে যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী, সমাজকর্মী এবং বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা আওয়ামী লীগ সরকারের মাফিয়া শাসন ও ফ্যাসিবাদী আচরণের সমালোচনা করে নতুন রাজনৈতিক বিকল্প গঠনের কথা বলেন। অনুষ্ঠানে শহীদ আবু সাইদ ও অন্যান্য আন্দোলনকারীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দায়িত্ব দেওয়ার পর থেকে সিনিয়র সিটিজেন গ্যাদারিং, ফুডস অ্যান্ড হাইজিন কোর্স, সেলাই প্রশিক্ষণ কোর্স এবং সহকারী হাই কমিশনের সহযোগিতায় একাধিকবার কনসুলার সার্ভিস সম্পন্ন শেষে বিরাট বহর নিয়ে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবার আয়োজন করল সমুদ্র সৈকত ভ্রমণ। সে ভ্রমণের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। সংগঠনের সদস্যবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্বদের নানাজন এবং এক ঝাঁক শিশু কিশোরদের বিরাট বহর নিয়ে ওয়েলসের একটি মনোরম সমুদ্র সৈকতে অনুষ্ঠিত উক্ত ডে ট্রিপে সংগঠনের সকল সদস্যবৃন্দের সহযোগিতা নিয়ে সার্বিক তদারকি করেন সাধারণ সম্পাদক মুস্তফা কামাল বাবলু এবং সভাপতি আমিনুর রহমান। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহাম সদা সর্বদা কমিউনিটির সেবায়
নিয়োজিত থাকে এবং ভিন্ন ভিন্ন ধরনের সেবা প্রয়োগ করতে সব সময় আমরা অবলম্বন করি। আজকে এর ধারাবাহিকতায় আজকে আমরা ইংল্যান্ডের অঙ্গরাজ্য ওয়েলসের লন্ডন শহরের নিচে 200-র অধিক মানুষ নিয়ে আমরা এখানে এসেছি। আশা করি আমাদের সকল সদস্য আজকের এই সমুদ্র সৈকতে সুন্দর উপভোগ করবেন এবং আনন্দ উপভোগ করবেন। আমিও সকলের সর্বাঙ্গী কামনা করি। প্রিয় সংগঠনের আয়োজনে সুলভে ডে ট্রিপ তথা সমুদ্র সৈকতের যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে আনন্দিত ছিলেন সহযাত্রী সবাই। আমি চাই বার্মিংহাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর যেন এই ধরনের একটা আয়োজন করা হয়, এতে আমরা সবাই আনন্দিত হইব। বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্মিংহাম কর্তৃক আয়োজিত আজকের এই ডে ট্রিপে আমরা অংশগ্রহণ করছি এবং অত্যন্ত আনন্দদায়ক হয়েছে আজকের এই ট্রিপ। আমাদের অ্যাসোসিয়েশনের যত সদস্য আছেন সকলেই চাই আমরা যাতে আগামী বছর আমরা একইভাবে সবাই একসাথে আনন্দ ভ্রমণে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বাংলাদেশ ওয়েলফেয়ারে আজকে আমরা ডে ট্রিপে লইয়া হওয়া লাগি। আমরা চাই প্রতি বছর এরকম ডে ট্রিপে লইয়া হওয়ার জন্য। আজকে আমরা লোকে যারা আইসলা সবাই খুব এনজয় করছই। আশা করি আমরা নেক্সট ইয়ার আবার আইতাম, সবাই সহযোগিতা করতাম। আপনার সহযোগিতা পাইলে আমরা প্রত্যেক বছর করতাম, সবাই আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষতনে যে আয়োজন করা হয়েছে আজকে আমরা খুব সুন্দর উপভোগ করছি। আর আমরা আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হইতো। আমরাও বাচ্চা সব লইয়া আমরা আইছি, খুব ভালো লাগছে। ভবিষ্যতে যাতে আরও আইন আমরাও আশা করি। ধন্যবাদ। আজকে যে আমরা আইছি, আমরা বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা কমিউনিটির মানুষদের লইয়া আইছি। আজকে আমরা এই ডে ট্রিপটা খুবই সুন্দর আসলো, খুব অত্যন্ত ভালো আসলো। যে বাজারে আমরা লইয়া আইস খুব এনজয় করছো। আমি আশা রাখি আমরা যতটুকু পারি আমরা প্রত্যেক বছর এইভাবে আমরা ট্রিপ দিব বিভিন্ন টাউনে। যান্ত্রিক জীবন হতে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে এরকম অনুষ্ঠানের কোনোই বিকল্প নেই, এমনটাই মনে করেন ডে ট্রিপের সহযাত্রীরা। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মসজিদ পরিচালনার শীর্ষ সেবামূলক সংগঠন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের উদ্যোগে এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সহযোগিতায় ইমামদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজ এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সেমিনার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের মেইন হলে অনুষ্ঠিত হয়। মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম হীরার সঞ্চালনায় টাওয়ার হ্যামলেটস চিলড্রেন্স অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বক্তব্য ও ডকুমেন্টারি উপস্থাপন করেন আইসোবেল উইকাম এবং FFT থেরাপিস্ট। নামাজের সময়সূচি ও রমজানের সেহরির সময়সূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে ইস্ট লন্ডন মসজিদের ইমাম শেখ আব্দুল কাইয়ুম, দারুল উম্মার ইমাম আবুল হাসনাত চৌধুরী, স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম তাজুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের ইমাম বক্তব্য রাখেন। ইতালির মিলানের শিবচর উপজেলা কল্যাণ সমিতি মিলান লার্দিয়া ইতালির অভিষেক ও প্রবাসী বাংলাদেশিদের গ্রীষ্মকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালির মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। ইটালির মিলানে মাদারীপুর শিবচর উপজেলা কল্যাণ সমিতি মিলান লোম্বার্দিয়া ইটালির অভিষেক ও প্রবাসী বাংলাদেশিদের গ্রীষ্মকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিলানোর নোভারা খোলা পার্কে অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি ওসমান গনি। সবাইকে আমি আমার অন্তর থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আগামীতে বিদেশি বাড়িতে এইভাবে আরো যেন নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি পরিচয়ের আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিঠু। সবাই আমরা একটা অন্যরকম আনন্দ উপভোগ করতেছি। সবাইকে আমি আবার শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ খান। দোয়া করবেন এবং সকলে এই আজকের মতো এভাবে অংশগ্রহণ করবেন, আমাদের এই বিনোদনের সাথে থাকবেন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক হান্নান খান, উপদেষ্টা আজম খান, দেলোয়ার মুন্সি, সোহেল খালাসি, রেন্টু চৌধুরী, রাজ্জাক হাওলাদার এবং প্রচার সম্পাদক মুরাদ হাওলাদার সহ আরো অনেকে। আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো সাধারণত সচরাচর করে থাকি প্রতি বছরই, এবার একটু ভিন্ন আঙ্গিকে হয়েছে। শিবচর কল্যাণ সমিতিকে আনন্দিত করার জন্য আমরা কৃতজ্ঞ। এই আয়োজনে অংশ নিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান আগতরা। শিবচর উপজেলা কল্যাণ সমিতি এই আয়োজনে এসে আমরা অনেক আনন্দিত। যারা এই আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই আয়োজনে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আমার যারা ইয়াং ভাই ব্রাদার আছে
আমি আমার অন্তর থেকে সমস্ত আমার শিবসর ভাই ব্রাদারকে কাছে আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। এতে অংশ নেয় মিলান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শত শত সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, আগামী তো আশা করি শিবচর কল্যাণ সমিতি এভাবে অনুষ্ঠান করে যাবে। শিশুরাও ছিল উচ্ছ্বাসিত ও আনন্দিত। I'm so proud that I came for this event. I like the food and everything here. মনে হয় যে এখানে আমি বাংলাদেশে আছি আর অনেক আনন্দ। এতে পরিবার সহ অংশ নিয়ে ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন প্রবাসীরা। দেখলাম এত সুন্দর ভালো লাগছে, প্রজন্মের জন্য আমাদের যে কতটুকু এটা কাজে লাগবে, আমরা চাই আমাদের প্রজন্মরা এগুলা শিখুক। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নতুন কমিটির পরিচিতি সভা, বিভিন্ন খেলাধুলা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিবচর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সহ মিলান কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শত শত প্রবাসীরা। এমন আয়োজনের মাধ্যমে প্রবাসের মাটিতে একদিন বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ পথ করে উড়িয়ে বেড়াবে নতুন প্রজন্ম, এমনটি প্রত্যাশা আয়োজকদের। রিয়াজুল ইসলাম কাউসার, টিভিওয়ান নিউজ, মিলান, ইতালি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইতালিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের আহ্বায়ক আয়ুব আলী সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লকিউত উল্লাহ, শাহ তাইফুর রহমান ছোটন, আমিনুর রহমান সালাম সহ ইতালি বিএনপির সিনিয়র নেতারা। বক্তারা এ ঘটনাকে চরম রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, দায়িত্ব জ্ঞানহীন ও পরিকল্পিত চরিত্র হনন বলে উল্লেখ করেন। তারা আরও বলেন, তারেক রহমান একজন ইতিহাসের ধারক এবং কোটি মানুষের প্রেরণা। তাকে হেয় করার অপচেষ্টা রুখে দেয়া হবে। সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান দীপুকে সম্বর্ধনা জানিয়েছে ওসমানীনগর যুব ইউনিট। গোয়ালা বাজারস্থ যুব ইউনিটের অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ গয়াস মিয়া। প্রধান অতিথি ও সম্বর্ধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান দীপু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা প্রধান অতিথি এবং সম্বোধিত ব্যক্তি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান দীপু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সাইসা মিয়া, আব্দুর রব, শিপু চৌধুরী, মোর্শেদ আনোয়ার জিকু ও ফখরুল ইসলাম। বক্তারা বলেন, ওসমানীনগর ও বিশ্বনাথের সার্বিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।